আসসালামু আলাইকুম ভাই, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সুন্দর একটা ভিডিওটা দেখেন আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। ভাই সাথে একটা ভিডিও বানালাম ভাই, অনেক খুশি হইলো। ঈদ উপলক্ষে ওনাকে কিছু গিফট করলাম ওনার মানবতা দেখে। মানবতার তো পেজ ভিডিওটা থেকে শুরু দেখেন। করব যা আমাদের সর্বপ্রথম আমরা গ্রুপে আসলাম নির্ধারিত মুদিখানার করব দোকানে যে একটা প্র্যাঙ্ক করব আর কি, যে আমাদের গরিব কাছে টাকা অসহায় নাই, মানুষের দেওয়ার আমরা অমুক জন্য জায়গায় যাবো, আমাদের অমুক কিছু বাড়ি নিয়ে যাও। 2 প্যাকেট নিয়ে করে যায় তার আমরা এই সিমাই দিলাম, চিনি ছোট্ট একটা দিলাম, গিফট দেবো। কিশমিশ দিলাম। মানে সিমাই রান্না করতে যা যা লাগে দুধ দিলাম, যা যা লাগে কিনলাম। কিনে আনার পরে কিছু ভ্যানালাকে দাঁড় করালাম। কথা বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো লক্ষ্মীপুর যাবো, তো আমাকে নিয়ে চলেন। বললে যাওয়া যাবে। তখন বললাম, ভাই একটা সমস্যা হয়েছে, আমি বাজার করছি কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তো উনি টাকা নেই বলে কথা শোনা আবার চলে গেল। পরে নেক্সট আরেকটা ভ্যানালাকে দাঁড় করালাম। দেখি ভাই সালাম দিলাম, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ভাই আমি তো একটু ওপার লক্ষ্মীপুর যাবো এদিকে, তো পাংশা আসছিলাম বাজার করার জন্য। তো এদিকে যাব কিন্তু আমার কাছে টাকা নাই। তো উনি বললো যে, ভাই আমি তো পাংশার দিকে যাবো, ওইদিকে উল্টা যাবে না, এদিকে হইলে ভালো হয়। তা আপনি আর একটা ভ্যান দেখেন। তো উনি এটা বলে চলে গেল। বললাম, ভাই বিপদে পড়ছি, দেখেন নিয়ে যায় নাকি। তো উনি কয়, না সম্ভব না, আপনি এদিকে করলে নিয়ে যেতাম। পরে আরেকটা ভ্যানওয়ালাকে বললাম। তো ভ্যানওয়ালা বললো, আমি রোজা আছে, এখন ইফতারের সময় আছে, বাজার করছি, একটা প্রবলেম হয়েছে, আমার কাছে টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে। তো আমি একটু যাবো, নিয়ে যান। তো বললো, কোথায় যাবেন? বললো যে, কল লক্ষ্মীপুর যাবো। তো দূরে কথা বললাম, যে অমুক জায়গায় যাবো, তো আমার নিয়ে যান। তো বললো, সমস্যা নাই ভাই, বিপদ মানুষ তো বিপদ কয়া বলে আসে না। এই হোক, তা বলে উনি গাড়িতে উঠাইলো। বললাম, ভাই তাহলে চলেন, নিয়ে চলেন। তো নিয়ে আসলে ভ্যানে অনেক ভালো ফ্রিতে নিয়ে গেল। কিন্তু ওনার একটা জিনিস খারাপ লাগলো, আমি একটা গিফট দিতে চাইলাম এই মানবতা দেখে, কিন্তু উনি নিল না, কি কারণে এটাই জানি না। তবে চেষ্টা করলাম যে, ভাই দাঁড়ান, টাকা দেন না, তো এটা আপনার ব্যবহারে খুশি হয়ে আমি আপনাকে কিছু দিতে চাই আপনার মানবতা দেখে। তা উনি নিল না, ভাইয়া বললো না। তো ভাই দাঁড়ান, আপনার জন্য কি আছে? বললি, না ইনশাল্লাহ, অন্য অন্য কাউকে দেন। তো উনি বলে চলে গেল। পরে আমি আরেকটা ভ্যানওয়ালাকে কথা বললাম, তো ভ্যানওয়ালা খুবই ভালো। বললাম, ভাইয়া আপনার নাম কি, বাড়ি কোথায়? ভাই একটা প্রবলেমে পড়েছি, আমার কাছে টাকা নাই। তো আমি অনেক ভ্যানওয়ালাকে বলছি যে আমার নিয়ে যান, কেউ নিতে চাইলো না। উনি বললো, ঠিক আছে আপনি ওঠেন, মানুষ বিপদে তো ওনাকে পাশে দাঁড়াবে। ঠিক আছে, তো উনি নিজে নিয়ে গেল। পরে ওনার সাথে গেলাম, কিছুদিন যাওয়ার পরে উম, কিছু দূর যায়, তাই বললাম, ভাই ভাই ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি মানবতার কাজ করছেন, আমার বিপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন। আমি আপনার ব্যবহার খুব খুশি হয়েছি। আসলে আমার ক্যামেরা এমন অনেক দূরে ছিল, তারপর জুম করলাম, জুম করে ওনার সাথে কথা বললাম যে, ভাই আপনার কি, আপনার ফ্যামিলিতে কে কে আছে, কয় ভাই বোন? ভাই আপনি আসলে এই কাজটা করছেন, মানুষ বিপদে পড়লে আসলে কেউ, ভালো মানুষ আছে, কেউ পাশে থাকে, কেউ থাকে না। যাই হোক, আপনার এই মানবতা দেখে আমি খুব খুশি হয়েছি। তো আপনি আমার নিয়ে আসছেন, উঠাইছেন, এই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি ভাই। তো ভাই আমার তরফ থেকে আপনার একটা গিফট আছে, আমি এটা খুশি হয়ে আপনাকে দিলাম, আপনার ফ্যামিলির ফুলাফান নিয়ে খাওয়া দাওয়া করে ছোট্ট একটা গিফট। তা উনি দিলাম, বললে নিলেও নিয়ে বললো, ঠিক আছে যান, আপনি ভালো থাকেন। আমি খুশি হলে অনেক, খুশি হয়ে চলে গেল। বাই বাই।
তারপরে নেক্সট আরেকটা ভিডিওর জন্য আমরা পরিবারের দাঁড় করানোর পরে বললাম যে ভাই আমি ওইদিকে যাবো। তো নেক্সট ট্রাই করলাম, ট্রাই করার পরে কথাবার্তা বললাম যে ভাই যাবো, আমি বলি যাওয়া যাবে। তো ওনার কাছে বললাম যে ভাই আমার কাছে তো টাকা নাই, তো যাওয়া যাবে নাকি? বললো যে টাকা ছাড়া তো যাওয়া যাবে না, একা আপনি নিয়ে তো একা যাওয়া সম্ভব না। ভ্যানওয়ালা বললো ঠিক আছে আপনি এদিকে দাঁড়ান, আমি দেখি আর দুই একটা কাস্টমার নিয়ে আসি, যদি হয় তাহলে চলতে হতে নিয়ে যেতে পারতাম। তারপরে বললাম যে ঠিক আছে, ওর সাথে কথা বললাম, বললো যে একা তো যাওয়া সম্ভব না, টাকা ছাড়া তো নেওয়া সম্ভব না। তারপরে ওনার সাথে গেলাম, অনেক কথা বললাম, কথা বলার পরে উনি বললো ঠিক আছে আপনি দাঁড়ান, আমি লোক একজন উঠাই নিয়ে আসি। উনি গেল না আর কি। আমি বললাম চলেন আপনি চলেন, তা উনি গেল না। বললাম যে ভাই মানুষের বিপদে হয়েছে, অনেকক্ষণ হলে দাঁড়া রয়েছি, নিয়ে চলেন। তারপরে উনি চলে গেল, নিল না। পরে আবার ট্রাই করলাম দোকানের জন্য, অনেক ভ্যান পাইলাম, দাঁড়াইলো না, কোনো ভ্যান নিল না। লাস্টে গেলাম, ভ্যানগুলোর সাথে কথা বললাম। তো বললো যে ভাই আমি এদিকে যাবো, বললো না এদিকে যাবো না, এদিকে গেলে আমি নিয়ে যেতাম সামনের দিকে। তারপরে নেক্সট আর একটা ট্রাই করলাম, ভ্যানওয়ালাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে দাঁড়া করালাম, দাঁড়া করায় কথা বললাম। এই ভ্যানওয়ালাকে বললাম যে ভাই আমি এদিকে যাবো, হাবাসপুর যাবো, উনি বললো না আমি হাবাসপুর। তারপরে এই ভ্যানওয়ালাতে বললো যে না। তারপরে ভ্যানওয়ালার সাথে কথা বললাম, বললাম সব কিছু বিস্তারিত, যে ভাই আমি লক্ষ্মীপুর যাবো, তো আমার কাছে টাকা নাই। তো শর্ট করে বললাম যে ভাই ঠিক আছে আমি এদিকে যাবো, তাহলে অনেক ভ্যানওয়ালাকে দাঁড়ায় করাইছি, যায় না, চলেন না আপনি চলেন। তো উনি লোক ভালো বলে এখানে নিয়ে গেল আর কি, গাড়ি করে নিয়ে গেল। দেখেন আসলেও সবাই তো একরকম না, সবার মনের সাথে একরকম হয় না। আর এনার মনের সাথে অনেক ভালো দেখে আমার খুব ভালো লাগলো। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসলে আমার এই স্পিকার লাইনটা পাই নাই, এই কারণে আমি ওনাদের ভয়েস কারো ভয়েস শোনাইতে পারি নাই। ঠিক আছে, তো সবাই ভিডিওটা সর্বপ্রথম শুরু করলাম। আসলে বিষয়টা ভালো করে করতে পারি নাই, দূর থেকে ক্যামেরা করা তো, আসলে এইগুলো কি করতে চায় না তো, ক্যামেরা দেখলে সব বুঝে ফেলে, এই জন্য দূর থেকেই ক্যামেরা ধরে ভিডিও করলাম মোবাইল দিয়ে। সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, তাই জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।